তোমার জন্য এই ক্লিপটা নিয়েছি, কেমন হয়েছে? এটা নিলাম। কেমন হেজি আছে। তো ফাইনালি আমি কোথায় চলে এসেছি বলো তো? আমাদের এখানে আগরপাড়ায় যে মুরগির মেলাটা বসে, এখানে মুরগির মেলায় নাম দিয়েছে, ছোটোবেলা থেকে ওটাই শুনে আসছি। এখানে চলে আসলাম। তো দিশাও এসছে, এই যে রাইসা এখন এসেই চড়বে, গাড়ি চড়বে প্রথমেই। কেউ চড়ছিল না, তারপর রাইসা বায়না করলে বললাম ঠিক আছে চড়ো। এটাই তো ওদের এনজয়মেন্ট, আর কি। বাচ্চা বয়সে সারাদিন পড়া 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 প্রেশারাইজড হয়ে যায়। তারপরেই চলে আসলাম আমরা গার্ডার, ক্লিপ। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ক্লিপ, গার্ডার সব কিছুই পাওয়া যাচ্ছে। আর আয়শার আন্টি দুখানা বেনুনি করেছে বলে আসছিল না, তো আমি ওকে একটা ক্লিপ গিফট করলাম, খুব ভালো লাগছিল। এসছে বলে ও আবার খেলনা গিফট করেছে, এবার বলছে রিটার্ন গিফট। আমি বলছি না না, তোমার জন্য আগে থেকেই ভেবেছিলাম যে তোমাকে একটা ক্লিপ কিনে দেবো। তো তারপরে চলে আসলাম রুটি ছাঁকনি নিতে, আর ও একটা চপিং বোর্ড নিল, আর হলো একটা নাইফ নিল। ওখানে বার্গেনিং চলছে আর ফোনপে হচ্ছে। যাই হোক, আমি তো ক্যামেরা ভিডিও করতেই ব্যস্ত, আর আয়শাকে এক হাতে ধরে আছি, কেননা মেলায় আবার যদি হারিয়ে যায়। যাই হোক, আমাদের এখানে মেলাটা একটু ছোট করেই বসে, অত বেশি বসে না, তাও যা দরকারি জিনিসপত্র হয় কেনা যায়। তারপরে ফাইনালি ও রাইসাকে কিনে দেবে বলে খেলনার দোকানে নিয়ে আসলো। এখানে খেলনার দাম একটু এক্সপেন্সিভই লাগছিল, যদিও বা রাইসাকে আমি অত বেশি খেলনা দিও না, কেননা নষ্ট করে, একদিন খেলে দুদিনের দিন ওই জিনিসটা পড়েই থাকে। আমার এই জিনিসগুলো খুব খারাপ লাগে, ওই জন্য আমি বেশি খেলনা ওকে দিই না। তো এখানে এই যে এই বাড়ি বিড়ালটা সাইকেলের উপর বসে আছে, এটা বললো 60 রুপিস। আমার তো একটু এক্সপেন্সিভ লাগলো, তোমরা একটু জানিও কমেন্টস করে, যেটা কি বেশি দাম বলছে না কম দাম বলছে, না ঠিকঠাকই দাম বলছে, একটু কমেন্টস করে জানিও। আর এখানে প্রচুর ধরনের খেলনা বাচ্চাদের খেলার জন্য, ক্লে ছিল, তারপরে হলো ম্যাজিক বোর্ড ছিল, সমস্ত ধরনের গাড়ি, তারপরে টর্চ লাইটের বিভিন্ন ধরনের আইটেম ছিল। তোমরা যদি আসো এই খেলনার দোকানে আসতে পারো, অনেক ধরনের খেলনা তোমরা দেখতে পারবে আর নিতে পারবে। যারা বেলঘরিয়া সোদপুর থেকে দেখছো অবশ্যই এসো এই মেলায়। তো তারপরে চলে গেলাম ফুচকা খেতে। এই যে দেখতেই পাচ্ছ, এই কাকুটা খুব সুন্দর ফুচকা মানে করে। তো তারপরে চলে আসলাম হলো পাপড়ি চাটের দোকানে। তো দেখতেই পাচ্ছ পাপড়ি চাট নেব, এখন খাবো পাপড়ি চাট। এই না তোমরা খাও সবাই। এই যে পাপড়ি চাট খাচ্ছি। দেখো পাপড়ি চাটটা কি এমন লাগছে না? হ্যাঁ, দিশা তো খুব ভালো লেগেছে টকটা, কিন্তু একটু ঝালটা বেশি দিয়ে দিয়েছিল। যাই হোক, এখন চলে এসেছি অনেকক্ষণ দু জায়গায় দেবে, তুমি কতটা নেবে? না না, 200 দু জায়গায় যাও, আর তুমি 100 নেবা। আমি নেব না, তোমার থেকে একটা খেয়ে নেবো। বাড়িতে দাদা না খাবো, দাদা খাই কিমনিতে। যাই হোক, জিলেপি নিয়ে নিলাম। খেতে খেতেই আমরা বাড়িতে আসছি। তোমার থেকে একটা নিয়ে, ওখানে একটু দামটাও কম নিচ্ছে, তোমরা আসতে পারো। মেলায় আসলে এগুলো অন্তত কেন মিস করবে না, জিলেপি। জিলেপিটা আমি খাচ্ছি, রাত্রে একটুখানি গামড়ে খেলাম, বেশ ভালো কড়মড়ে ছিল জিলেপিটা। তারপরে সবাই মিলে বাড়ি চলে আসলাম। দেখা